আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমার প্রায় 4 থেকে 5 বছর পর আজকে একটা পোস্ট পাইলাম, যে পোস্টটা সকলেরই জানা উচিত, দেখা উচিত এবং তার মোবাইলের মধ্যে রাখা উচিত। যে যারা নাকি ক্রিপ্টো সেক্টরে আছে, স্পটে বাই সেল করে বা স্পটে মনে করেন যে অল কয়েনের পিছনে ছোটে বা অল কয়েন রাখে, ইনভেস্ট করি শর্ট টাইমের জন্য বা লং টাইমের জন্য, আমরা এই বিষয়টা সকলে জানা উচিত। ঠিক আছে? তো ফান্ডামেন্টালি আজকে ভিডিওটা খুবই ভালো একটা বিষয় হইতে যাইতেছে, খুবই ছোটখাটোর মধ্যে খুবই সুন্দর একটা সূত্র আপনাদেরকে দেখা দিব, যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখেন, বিটকয়েনের ডোমিনেন্স গত কিছুদিন ধরে, এই ডোমিনেন্স নামটা মানুষ আরো বেশি জেনে গেছে। ক্রিপ্টো মার্কেটে থাকতে হলে মানে এই ডোমিনেন্স নামটা খুব ভালো করে জানতে হবে। ইউএসডিটি ডোমিনেন্স বা বিটকয়েনের ডোমিনেন্স বা অল কয়েনের ডোমিনেন্স, যাই হোক দেখেন, নতুন যারা নাকি মনে করেন যে কিছুদিন ধরে ক্রিপ্টো জগতে আসছেন, তারা মোটামুটি এই নামটা এখন মনে করেন শুনতেছেন যে বিটকয়েনের ডোমিনেন্স ডাউন হলে অল্টকয়েনে পাম্প হয়। ঠিক আছে? কিন্তু এখানে খুব সুন্দর একটা সূত্র আছে। এটা আগে ছিল 6টায়, এখন সেখানে 9টা হয়ে গেছে। খুবই ছোটখাটো। ঠিক আছে? দেখেন এখানে গতকালকে ভিডিওটা আমি এই যে বিটকয়েনের বা অল সিজনের যে সাইকেলটা, সেটা আমি শুধু ছোটখাটো ভাবে আপনাদেরকে বোঝা দিচ্ছি। সেই ভিডিওটা দেখে নেবেন এবং রেড কাটের পরে কি ধরনের বিষয় ঘটতে পারে সেখানে ডিটেল বলা আছে, মানে কিছু ট্রেড সম্পর্কে সিক্রেট আইডিয়া দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? আর আজকে ফান্ডামেন্টালি এই ফান্ডামেন্টালি প্লে লিস্টটা যেটা আছে, এই জেনারেল সিরিজটা, এটা পুরোটা দেখবেন। ঠিক আছে? তাহলে অনেক কিছু মনে করেন যে ধারণা পাবেন যারা নাকি নতুন বা স্পটে বাই সেল করেন। ঠিক আছে? তো শুরুতে আপনারা একটা জিনিস দেখেন, এই যে পোস্টটা প্রায় আমি অনেক আগে দেখছিলাম। এটা এখানে মনে করি যে গেটডটাইও একটা দিছে, কিন্তু আমি এটা বাইন্যান্সে তখন মনে করি 2021-22 দিকে শুধুমাত্র বাইন্যান্সেই মনে করি ট্রেডিং করতাম। ঠিক আছে? আর স্পট গুলা আমি অন্য একটা এক্সচেঞ্জের মধ্যে রাখতাম। ঠিক আছে? নর্মালি। তো এখানে যে দেখেন বিটকয়েনের ডোমিনেন্স যদি পাম্প হয় এবং বিটকয়েনের দামও যদি পাম্প হয়, তার মানে অল কয়েন তখন ডাউন হইতে থাকবে। এটা একটা নর্মাল সিজন। ঠিক আছে? যে ডোমিনেন্স আপ যাইতেছে, বিটকয়েনের প্রাইসও আপ যাইতেছে। ঠিক আছে? এবং নর্মালি আপনারা অনেক সময় দেখি যে বিটকয়েনের প্রাইস পাম্প হইতেছে কিন্তু অল কয়েন পাম্প হইতেছে না। তখন আমরা কেউ এই সূত্রগুলো ম্যাচিং করি না, আমরা এই সূত্রগুলো জানার চেষ্টা করি না, এই সূত্রগুলো দেখার চেষ্টা করি না। আপনারা যদি মনে করেন আপনারা এই জিনিসগুলো দেখেন না, খেয়াল করেন না, সেই জন্য এই বিষয়গুলো কোনো ইউটিউবার বা কোনো ধরনের আপনাদের যারা নাকি মনে ভিআইপি গ্রুপগুলোর মধ্যে থাকেন, তারা কেউ আপনাদেরকে এই বিষয়গুলো দেখাবে না বা দেখায়ও না। 2 নম্বর আরেকটা জিনিস, বিটকয়েনের ডোমিনেন্স পাম্প হইতেছে এবং বিটকয়েনের দাম কমতেছে, তখন অল্টের দাম, মানে ওটা একটা ডাম্প, ডাউন আর ডাম্প দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। বিটকয়েন ডাউন হলে আমরা জানি যে অল কয়েন ডাউন হইতে থাকে। ঠিক আছে? কিন্তু বিটকয়েন যখন নাকি ডাউন হইতে থাকে, সেই মুহূর্তে আপনি যদি দেখেন যে ডোমিনেন্স পাম্প হইতেছে, আপনি ডোমিনেন্সের চার্টটা ওপেন করবেন সবসময়। আপনি যদি রেগুলার ট্রেডিং এ করেন বা মনে করেন যে অল সিজনের অপেক্ষা করেন বা অল কয়েন গুলা নিয়ে রেগুলার মনে যদি বিজনেস করেন, তাহলে মাস্ট বি আপনার দুইটা চার্ট ওপেন থাকতে হবে, 3টা চার্ট ওপেন থাকতে হবে, মাস্ট বি লাগবে। বিটকয়েন ডোমিনেন্সের চার্ট আপনার মাস্ট বি মনে করেন ভালো করে জানতে হবে, বিটকয়েনের চার্ট আর হলো গিয়া টোটাল 3। ঠিক আছে? এই 3টা। তারপর আপনি যে কয়েনটা নিয়ে ট্রেডিং করতেছেন সেই কয়েনটা নিয়ে আপনার ডিটেইলে জানতে হবে। ঠিক আছে? এরপর আরেকটা জিনিস দেখবেন, 3 নম্বর যে সূত্র, যে বিটকয়েনের ডোমিনেন্স পাম্প হইতেছে কিন্তু বিটকয়েনের দাম স্টেবল আছে। ঠিক আছে? বিটকয়েনের ডোমিনেন্স পাম্প হইতেছে, বিটকয়েনের প্রাইস স্টেবল আছে, তাহলে আর তখন অল কয়েন দেখবেন যে নরমালি সাইডওয়াইজ ঘোরাঘুরি করতেছে, তখন আর অল কয়েন বেশি একটা পাম্প হবে না। ঠিক আছে? কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স স্টেবল আছে, ডোমিনেন্সের কোনো প্রকার নড়াচড়া হইতেছে না, একই জায়গায় ঘুরতেছে, কিন্তু বিটকয়েন পাম্প করতেছে। ঠিক সেই মুহূর্তে দেখবেন যে অল কয়েন পাম্প করতেছে। এই যে কিছুদিন আগে গত একটা সপ্তাহে এই মোমেন্ট আমরা দেখতেছিলাম। ঠিক আছে? এই বিষয়টা গত একটা সপ্তাহে খুব সুন্দরভাবে আমরা এই বিষয়টাকে দেখছি, বুঝতে পারছি, জানতে পারছি। ঠিক আছে? বা আমরা সেখানে প্র্যাকটিসও করতে পারছি। ঠিক আছে? এরপর দেখেন, বিটকয়েনের ডোমিনেন্স যদি স্টেবল থাকে এবং বিটকয়েনের প্রাইস যদি ডাউন হয়, তখন অল কয়েন ডাউন করবে। বিটকয়েন মনে করে যে বা পাম্প করলে অল কয়েন পাম্প করে, বা বিটকয়েন ডাউন করলে বা অল কয়েন ডাউন করে, এটা একটা পুরোপুরি ভুয়া তথ্য। এই কথাটার কোনো প্রকার কোনো ভ্যালু নাই। এটা নর্মালি আমরা দেখি, আমরা গুজবে চলি এবং আমরা সেটার পিছনে রিসার্চ করি না। এই জন্য এইটার সাথে বিটকয়েনের ডোমিনেন্সের খুবই কানেকশন আছে, মানে সেটা একটার সাথে অতপ্রতভাবে জড়িত। ঠিক আছে? এটা আপনাকে খুব ভালো করে জানতে হবে। আপনি যদি এই বিষয়টা জানেন, এই বিষয়টা মানে ভালো করে শিখতে পারেন এবং এই বিষয়টা ভালো করে বুঝতে পারেন,
তাহলে আপনি আছে না রেগুলার স্ক্যাল্পিং এ খুব ভালো মানে ইনকাম করতে পারবেন। যারা নাকি দেখেন যে রেগুলার স্ক্যাল্পিং করে ভালো ইনকাম করে, ঠিক আছে, তারা 100% কনফার্ম মাথায় রাখবেন যে এই দুটা জিনিস বিটকয়েনের ডোমিনেন্স এবং বিটিসি প্রাইসের যে অ্যাডজাস্টমেন্টটা সেটা খুব ভালো করে জানে। ক্যান্ডেল বেশি একটা কাজে আসে না। আচ্ছা, ক্যান্ডেল নিয়ে আমাদের একটা ভিডিও করা উচিত। আচ্ছা, ক্যান্ডেল নিয়ে অনেক ভিডিও আছে। যদি এমন হয় যে কোন কোন ক্যান্ডেল গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর নামগুলো জানতে চান, তাহলে 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও আমি এর মধ্যে কয়েকটা ক্যান্ডেলের নাম আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানা দেবো ইনশাল্লাহ। সেই ক্যান্ডেল গুলোর নামগুলো আলাদা আলাদা করে সার্চ দিয়ে আপনারা মনে করেন যে কোন ক্যান্ডেলের কি কাজ সেটা শিখতে পারেন, ঠিক আছে। শেয়ার মার্কেটে ক্যান্ডেলের কাজ বেশি, কিন্তু ক্রিপ্টো মার্কেটে ক্যান্ডেলের কাজ কম। লং টাইম ফ্রেমে আবার ক্যান্ডেলের কাজ আছে বা কাজ হয় বা ইফেক্ট আছে, কিন্তু শর্ট টাইমে বেশি একটা ইফেক্ট আসে না। সবথেকে গুরুত্বপূর্ণ আমরা যেটার জন্য ওয়েট করি, বিটকয়েনের ডোমিনেন্স ডাউন হয়ে যাচ্ছে, বিটকয়েনের ডোমিনেন্স ডাউন হয়ে যাচ্ছে আর বিটকয়েন পাম্প হয়ে যাচ্ছে, সেটাই হলো সেটাকে ধরা হয় অল সিজন। এই গত 2টা সপ্তাহ আমরা যা পাইলাম, গত 2 সপ্তাহ না, গত 3 সপ্তাহ, টোটাল 20 থেকে 25 দিনের মতো আমরা যে বিষয়টা পাইলাম, যে সিজনটা পাইলাম, যে সময়টা পাইলাম, যে অল্টের যে পাম্পটা পাইলাম, সেটাই ছিল অল সিজন। অনেকে বলবো অল সিজন না, ডোমিনেন্স ডাউন হয়েছে, তাই না। বিটকয়েন পাম্প হয়েছে 108 থেকে 123 পর্যন্ত গেল, এবং এই দুটাকে প্লাস করলে হয় বিটকয়েনের ডোমিনেন্স ডাউন এবং বিটকয়েনের প্রাইস আপ। প্লাস করলে বা একসাথে মিক্স করলে হবে অল সিজন, ঠিক আছে। এবং বিটকয়েনের ডোমিনেন্সও ডাউন করবে, বিটকয়েনের প্রাইসও ডাউন করবে, ঠিক আছে। এই যে গত 4 দিন আগে দেখলেন যে বিটকয়েনের প্রাইস ডাউন হইলো, ঠিক আছে। বিটকয়েনের প্রাইস ডাউন হইলো 118 থেকে 114 পর্যন্ত গেল, কিন্তু অলকয়েন ডাউন হয় নাই। কেন ডাউন হয় নাই? কারণ বিটকয়েন ডোমিনেন্স যখন ডাউন হইতেছিল, সরি, বিটকয়েনের প্রাইস যখন ডাউন হইতেছিল, বিটকয়েনের ডোমিনেন্সও তখন ডাউন হইতেছিল, যার কারণে অলকয়েনের ইফেক্ট আসে না, ঠিক আছে। এবং সবার লাস্ট, ডোমিনেন্স যদি ডাউন করতে থাকে এবং বিটকয়েনের প্রাইস যদি, বিটকয়েনের ডোমিনেন্স যদি ডাউন হতে থাকে এবং বিটকয়েনের প্রাইস যদি মনে করেন যে স্টেবল থাকে, তাহলে মনে করেন যে অলকয়েন তখন পাম্পিং হইতে থাকে, ঠিক আছে। তো অল সিজনের আরেকটা সাইকেল যেটা নিয়েছিল, সেটা কি, গতকালকে আমি এই বিষয়টা বলছিলাম যে ফার্স্টে শুরুতে মনে করেন যে আপনার বিটকয়েনে টাকা ঢুকবে, বিটকয়েনে টাকা ঢোকার পরে বিটকয়েন থেকে সেটা ঢুকবে ইথেরিয়াম আর সোলানায়। ইথেরিয়াম আর সোলানার থেকে ঢোকার পরে এটা এখানে 6টা সার্কেল আছে, ইথেরিয়াম এবং সোলানায় ঢোকে। যদি মনে করেন সিজন শুরু হয়, তাহলে দেখবেন যে ফার্স্টে বিটকয়েন পাম্প করছে, তারপরে ইথেরিয়াম এন্ড সোলানা পাম্প করছে এবং এলটিসি লাইটকয়েনও পাম্প করছে। তারপর সেখান থেকে ঢুকবে লার্জ ক্যাপিটাল গুলোর মধ্যে, ঠিক আছে। তারপরে ঢুকবে হলো গিয়া মিডিয়াম ক্যাপিটাল গুলোর মধ্যে, তারপরে ঢুকবে হলো গিয়া মিমি কয়েন গুলোর মধ্যে। এবং মিমি কয়েন গুলোর মধ্যে যখন এই টাকা ঢোকা শুরু করবে, মিমি কয়েন যখন এই পাম্পিং শুরু করবে, তখনই বুঝে যাবেন যে অল সিজনের সময় শেষ। লার্জ ক্যাপিটাল বা মিডিয়াম ক্যাপিটাল বা মনে করেন যে টোটাল অলকয়েন থেকে, অলকয়েন মিমিকয়েন সহ যা কিছু আছে, সেখান থেকে একবার ইন্ডিং এ মিমিকয়েন পাম্পিং এর পরে সেখান থেকে টাকা আবার বিটকয়েনে ঢোকা শুরু করবে। এটা হলো মনে করেন যে নর্মাল একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি বুঝতে পারেন ক্রিপ্টো মার্কেটে, তাহলে আপনার লস হওয়ার কোনো চান্সই নাই। আপনি একবারে লো ধরে কিনবেন এবং হাই ধরে বিক্রি করতে পারবেন, ঠিক আছে। এই কনসেপ্টটা বুঝতে পারলে অটোমেটিক ধৈর্য আপনার ভিতরে ঢুকতে থাকবে। অনেক সময় আমরা আছে না যে ধৈর্য ধরতে পারি না, অটোমেটিক্যালি আমার বুকের ভিতরে একটা সাহস বাড়বে, কারণ কি আমি সেটার একটা মানে সিগন্যাল বা একটা বিষয় খুব ভালো করে জানি বা বুঝি। টেকনিক্যাল সিরিজ শুরু করবো কিনা সেটা একটা মনে করে যাচ্ছে না, কমেন্টসে জানাই। 2 নম্বর কথা, আরেকটা জিনিস, আজকের ভিডিওতে যদি আমার 200 লাইক আসে, তাহলে আমার আগস্ট মাসের প্রিডিকশনের ভিডিওটা আমি দিব, ঠিক আছে। যেদিন 200 লাইক হবে, আজকে আমার আগস্ট মাসের ভিডিও, আগস্টের যে প্রিডিকশন, সেটা আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে। আগামীকালকে রাতে আমি আমার ইনফো গ্রুপে সেটা টোটালি ডিটেইলে জানা দেবো, যারা নতুন জয়েন করছে তারাও জানতে পারবে। এবং আজকের এই ভিডিও 200 লাইক যদি হয় বা 100 কমেন্ট হয়, 2টা থেকে যে কোনো একটা, ঠিক আছে, যদি হয়, তাহলে আমি যেদিন হবে ঠিক সেই দিনই, সেই মুহূর্তে আমি করার চেষ্টা করব, ইউটিউবে দেওয়ার চেষ্টা করব এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।